শুভ দুপুর বন্ধুরা, আজকে পোলাও করব। আমি কিভাবে পোলাও করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, আমি খুব তাড়াতাড়ি আর ইজিভাবে পোলাও করি। আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে দিয়েছি। এবার ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা ভালো করে ভেজে নেব। কড়াইতে কিন্তু ঘি, এখানে কোনো সাদা তেল ইউজ করব না, শুধু ঘিয়ের ওপরেই রান্নাটা হবে। আর তোমরা কিভাবে রান্নাটা করো পোলাও, যারা করো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে করো, আমার মতন নাকি তোমাদের আলাদা কোনো প্রসেস আছে পোলাও করা। যাই হোক, দেখো এবার এইভাবে ঘিটা মশলা মানে বাদাম এইসব সব ভেজে নিচ্ছি হালকা আজে, কিন্তু রান্নাটা করব না, পুড়ে যাবে আর ঘিটাও পুড়ে যাবে। ঘি তো জানোই তাড়াতাড়ি হয়ে যায়, কালো হয়ে যায়। আর এখন দেখো চালটা দিয়ে দিলাম। আমি কিন্তু আগের থেকে কোনো চালের মধ্যে কোনো মশলা দিইনি। এবার দেখো, অনেকে চালের মধ্যে আদা দেয় কুচিয়ে, আমি কিন্তু দেব না। আমি এটা শুধু হলুদ আর লবণ দেব এখন এক এক করে। খুব বন্ধুরা সঙ্গে থাকো, তাহলে দেখতে পাবে আমি কি কি পরপর দিয়ে যাচ্ছি। একটু হলুদ দিয়েছি, পরিমাণ মতন দেবে বুঝে, বেশি হলুদ দিলে হলুদের গন্ধ লাগবে আর ভালোও লাগবে না। আমি নিরামিষ দিয়ে খাবো, যদি কষা মাংস হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। যাই হোক, এবার দেখো হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব। চালটা ভালো করে ভাজতে হবে, হ্যাঁ, ভেজে এবার দেখো অনেকক্ষণ ভাজবো কিন্তু আমি। সঙ্গে থাকো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমার ভালো লাগে। আমার বড় দাদা ভাই কিংবা দিদি ভাই যারাই আমার ছোট, তারা আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে পাবে। এবার না আমি গরম জল বসিয়ে রেখেছি আলাদাভাবে, দেখো ঝুরঝুরে হয়ে গেছে। তো এবার দিয়ে দেব জল। এখনও আরেকটু মানে ভাজলে ভালো হয়, যতটা ভাজবো ততই টেস্ট হবে পোলাওয়ের চাল। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার ভালো করে ভেজে আমি গরম জল হয়ে গেছে, দিয়ে দেবো গরম জল। খুব ইজি, খুব তাড়াতাড়ি আমি এভাবেই পোলাও করে নিই। আর এই পোলাওটা খেতে এত ভালো লাগে, মানে কি বলবো তোমাদের। তোমরা ট্রাই করো বাড়িতে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো পরিমাণ মতন জল দেবে, কিন্তু বেশি জল দিলে পোলাও গলে যাবে। একটু জল কম হলেও কিন্তু অসুবিধে নেই, কেন গোবিন্দভোগ চাল ঢেকে ঢেকে সেদ্ধ হয়ে যায়। কিছুটা সেদ্ধ হওয়ার পর যদি তুমি ঢেকে রাখো না, তাতেই তোমার সেদ্ধ হয়ে যাবে। কিন্তু বেশি জল দিয়ে দিলে একদম গ্যাদা গ্যাদা হয়ে যায় পোলাও, আর খেতে ভালো লাগবে না। এবার দেখো ফুটে আসবে, জলটা আমি ঢেকে দেব ভালো করে, কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে ঢেকেই এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে চলো বন্ধুরা দেখাচ্ছি। দেখো হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এবার যেটুকু কাজ বাকি সেটুকুই দেখাচ্ছি। হয়ে গেছে, দেখেছো ঝুরঝুরে কি সুন্দর। এবার যদি একটু সেদ্ধ কমও হয় তাতে কোনো অসুবিধে নেই, কেন চিনি দেব, চিনিটা করলে জল বেরোবে ওটা থেকে। আর ঘি দেব, তোমরা নুনটা স্বাদ মতন দিও, বেশি নুন দিয়ে দিও না। এবার চিনি দেব, ব্যাস। দেখেছো পোলাও গায়ে গায়ে লাগবে না, এত ভালো হবে। দেখো খুব সুন্দর হয়েছে। যাই হোক, তোমরা দেখলেই বুঝতে পারছো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইব। এখন আসছি।